আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নাম আব্দুল্লাহ এবং আমি এইমস ইংলিশ জিন্দাবাজারের একজন আইএলটিএস ইনস্ট্রাক্টর। আজকের যে মেইন টপিকটা এটা হলো আইএলটিএস লিসেনিং মডিউল সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়াটা। আইএলটিএস লিসেনিং মডিউলে ইমপ্রুভ করতে হলে 5টা কি স্কিলসের কিন্তু একটা স্ট্রং কমান্ড থাকাটা খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 1 বিং ওভারঅল লিসেনিং স্কিলস। আপনি যদি ইংলিশ অডিও কন্টেন্ট শুনে অভ্যস্ত না হন, সেই ক্ষেত্রে আপনার লিসেনিং মডিউলে ভালো স্কোর করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। এই কারণে আইএলটিএস লিসেনিং মডিউল প্র্যাকটিস করার পাশাপাশি আপনার উচিত যে বিভিন্ন ধরনের অডিও কন্টেন্ট, ইংলিশ অডিও কন্টেন্ট শুনে অভ্যস্ত হওয়া। অলরাইট, সেকেন্ড যে স্কিলটা যেটা জানাটা বা যেটা স্কিল মাস্টার করাটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো ওভারঅল ফোকাস বা কনসেন্ট্রেশন ইমপ্রুভ করাটা। আপনার যদি অ্যাটেনশন স্প্যান খুবই শর্ট হয়ে থাকে, এই ক্ষেত্রে আপনার লিসেনিং মডিউল থ্রু আউট একটা ভালো স্কোর তোলা বা থ্রু আউট 1 to 40 কোয়েশ্চেন্সের আনসার দেওয়াটা খুবই ডিফিকাল্ট হবে। সো এই ক্ষেত্রে খুবই আগে থেকে লিসেনিং মডিউল টেস্ট বসার আগে থেকেই আপনার উচিত হলো যে ওভারঅল ফোকাস বা কনসেন্ট্রেশন এবিলিটিটা ইমপ্রুভ করা। থার্ড যে স্কিলটা যেটা অ্যাগেন খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো মাল্টিটাস্কিং। আইএলটিএস লিসেনিং মডিউলে শুধুই যে আপনার লিসেনিং অডিওটা শুনতে হবে তাই না, এর পাশাপাশি কন্টিনিউয়াসলি এবং সাইমালটেনিয়াসলি আপনাকে রিডিং করতে হবে, কোয়েশ্চেন্সগুলো রিড করতে হবে এবং সঠিক আনসারসগুলো লিখতে হবে বা দাগাইতে হবে। সো এই ক্ষেত্রে যদি আপনি মাল্টিটাস্কিংয়ের অভ্যস্ত না হন বা আপনার যদি মাল্টিটাস্কিং এবিলিটি না হয়, আপনার এখানে ভালো স্কোর তোলা অ্যাগেন খুবই ডিফিকাল্ট হবে। ফোর্থ যে স্কিলটা জানা উচিত সেটা হলো আপনার লিসেনিং স্কিলের সাথে কানেক্টেড, সেটা হলো যে রেঞ্জ অফ অ্যাকসেন্টস। ইউ হ্যাভ টু বি ফ্যামিলিয়ার উইথ ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাকসেন্টস। এর মধ্যে আইএলটিএস লিসেনিং মডিউলে যেই 3টি অ্যাকসেন্ট খুবই কমন ও খুবই ফ্রিকুয়েন্টলি আসে, সেটা হলো ব্রিটিশ অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট অ্যান্ড অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট। এই 3টাই যে শুধু আসে তা না, বাট ওভারঅল একটা স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং অফ দিস 3 পার্টিকুলার অ্যাকসেন্টস আপনাকে কিন্তু আইএলটিএস লিসেনিং মডিউলে অনেকটাই হেল্প করবে এবং ভালো স্কোর তোলার জন্য জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ফিফথ অ্যান্ড দি ফাইনাল স্কিল যেটা এগেইন খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো আপনার ভোক্যাবুলারি নলেজ। বাই ভোক্যাবুলারি যদিও একটা খুবই ব্রড টার্ম, বাই ভোক্যাবুলারি নাম্বার 1 আই মিন আন্ডারস্ট্যান্ডিং অফ সিনোনিমস। আপনার সিনোনিমসের একটা হেলদি নলেজ থাকা উচিত। প্যারাফ্রেজিং কখন হচ্ছে বা কে করতেছে এই জিনিসটারও একটা স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত। অ্যান্ড ফাইনালি স্পেলিং। সেকশন 4 আইএলটিএস লিসেনিং মডিউলের সেকশন 4 বা পার্ট 4 দেখা যায় যে খুবই কমন একটা মিস্টেক হলো স্পেলিং মিস্টেকসগুলো। তো এই ক্ষেত্রে এগেইন ভোক্যাবুলারি নলেজ অ্যাজ ইন স্পেলিং মিস্টেকস যেন আপনার অ্যাজ মাচ অ্যাজ পসিবল কম হয় এবং আপনি যেন সঠিকভাবে সঠিক আনসারটা স্পেলিং কারেক্ট রেখে যেন আপনি লিখতে পারেন। এই 3টা স্কিলই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো এই হলো 5টি কি স্কিলস যেটা লিসেনিং মডিউলের জন্য আপনাকে অনেকটাই হেল্প করবে। অ্যাগেন জাস্ট টু সামারাইজ, লিসেনিং স্কিল ওভারঅল, মাল্টিটাস্কিং এবিলিটি, রেঞ্জ অফ অ্যাকসেন্টস, vocabulary knowledge and focus and concentration. All right, thank you very much.